মুফাসসিরিনে কেরাম বলেন কেমন নবী আমরা পেলাম। আর হাবিব মানে এমন বন্ধু, হাবিব সবাইকে বলা যায় না, হাবিব ওই বন্ধুকে বলা যায় যে বন্ধু স্বয়ং আল্লাহকে খুশি করার, যে হাবিব ওই বন্ধুকে বলা যায় যে আল্লাহ ওই বন্ধুকে খুশি করার জন্য কাজ করে। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন কাকে খুশি করার জন্য, আর আমার আল্লাহ চেয়েছে কাকে খুশি করার জন্য। কেমন নবী পেয়েছি। তো লম্বা অন্যদিকে যাচ্ছি না, আমাদের নবী খুলে দেখবে আমাদের নবী সেদিন প্রধান অতিথি। তো বিশেষ অতিথি দরকার, বিশেষ অতিথিকে সেই দিন বিশেষ অতিথি থাকবে দাউদ আলাইহিস সালাম। কে? দাউদ আলাইহিস সালাম। তো প্রধান অতিথি হলো, বিশেষ অতিথি হলো, এখন সভাপতির দরকার আছে না নাই? এখন আমি যদি উল্টা পাল্টা কোনো দিকে কিছু বলি এজন্য সভাপতি থামিয়ে দেবে, এজন্য সভাপতির দরকার আছে না নাই? জিবরাইল ঘোষণা করে দেবে দুনিয়ার মুসলমান ওই দিন প্রধান বক্তাও তোমাদের নবী থাকবে, বিশেষ বক্তা দাউদ আলাইহিস সালাম থাকবেন। আর ওই দিন সভাপতির দায়িত্ব পালন করবেন আমাদের রব্বুল আলামিন, বিশ্ব জগতের মালিক আল্লাহ। আল্লাহু আকবার। কেমন মজলিস হবে, মানুষগুলো পাগল করা হয়ে যাবে। হাই কবে আসবে সেই দিন আমার আল্লাহ বসবে, আমার আল্লাহকে এই চোখ দিয়ে দেখবো। এই দিন কবে আসবে অপেক্ষা করতে করতে যখন দিনটি চলে আসবে সব মানুষ ওই ময়দানের দিকে চলে যাবে। আমার ভাই আমার বন্ধুরা কেবলমাত্র ওই দিন থাকতে পারবে জান্নাতি মানুষগুলো। জান্নাতি মানুষগুলো যখন ডুববে দুইটি গেট দিয়ে ডুববে। একটি গেট দিয়ে কেমন যেন একটা বাতাস, মৃদুমন্দ বাতাস, এই বাতাসটা অতিবাহিত করে ডুববে। আর একটা গেট পার হবে, মনে হবে তাদের উপরে একটু পানি বর্ষণ হচ্ছে। এই তথ্যগুলো একটু পরে দিচ্ছি। এই দুই গেটগুলো পার হয়ে ময়দানে যখন বসে যাবে, ময়দানে গিয়ে আমার মতো আপনার মতো জান্নাতি গুলো পাগল পারা হয়ে যাবে। এই যে চেয়ার গুলো দেখতেছি এরকম চেয়ার নয়, এক একটা চেয়ারে বিক্রি করলে পুরা পৃথিবী 10 বার আপনি তার চাইতেও বেশি কিনতে পারবেন। এত সুন্দর দামি দামি চেয়ার থাকবে আপনাদের জন্য, জান্নাতীদের জন্য। মানুষগুলো জান্নাতীরা ওই চেয়ারে আসন গ্রহণ করবে। সব মানুষ যখন চেয়ারে আসন গ্রহণ করবে এখন জিবরাইল চলে আসবে। এই সবাই তোমরা বসে গিয়েছো, মাহফিল শুরু করা যাক। ঠিক আছে, শুরু করে দেন। দাউদ আলাইহিস সালামকে ডাকা হবে। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত করতে শুরু করবে। এমন মধুর কণ্ঠ দাউদ আলাইহিস সালামের, এই কণ্ঠ শুনে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। এই মানুষগুলো কেমন যেন ক্ষণিকের জন্য জ্ঞান হারিয়ে ফেলবে। মানুষগুলো শুনতেই থাকবে, শুনতেই থাকবে। শত শত বছর শেষ, জিবরাইল চলে আসবে। ও জিবরাইল, দাউদকে বলবে এখন আপনি থেমে যান। মানুষ বলবে না, আরেকটু বলতে, আরেকটু বলতে দেন। জিবরাইল দেখে বলবে ওহে জান্নাতি। দাউদ তার কণ্ঠ শুনেই তোমরা পাগল হইয়া গেলা। যে নবীর উপরে কোরআন নাজিল হলো, যে নবী কোরআনের জন্য মার খাইল, যে নবী কোরআনের জন্য কষ্ট করলো, ওই নবীর তেলাওয়াত কি তোমরা শুনবা না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনবো। পর্দাটা তখন ছড়াই দেওয়া হবে। পর্দাটা ছড়াই দেওয়ার পরে আমার নবী সঙ্গে 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 প্রধান বক্তার চেয়ার আলোকিত করবেন। আমার নবীর চেহারা দেখে মানুষগুলো ব্যাকুল পারা হয়ে যাবে। আল্লাহু আকবার। কেমনে বুঝাবো? অল্প সময় ইউসুফ আলাইহিস সালাম
তাকে দেখে মহিলারা হাত কাটছিল, জানেন না সবাই? কোরআনে আছে না নাই? তাকে দেখে হাত কেটে ফেলেছে। মা আয়েশা দেখে বলে, দুনিয়ার মানুষ তোমরা জানো না যে সমস্ত মহিলা ওই ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটেছে, ওই মহিলা যদি আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে দেখতো, এরা নিজের কলিজা কেটে ফেলতো। কেমন নবী, কিভাবে তাকিয়ে থাকবো? আসুন সামনে যাই। আমার নবী প্রধান বক্তার চেয়ার আলোকিত করে আমার নবী তেলাওয়াত করতে শুরু করবে সূরাতুল ইয়াসিন। কোরআনের ভিতরে আছে না নাই? ইয়াসিন যখন শুরু করবে মধুর কণ্ঠ দিয়ে, হাইরে মায়ের নবী এমন তেলাওয়াত করতে শুরু করবে, মানুষগুলো পাগল পাওয়া হয়ে যাবে, হাজার হাজার বছর শেষ হয়ে যাবে, মানুষের আর কোনো জ্ঞান নাই। জিবরাইল চলে আসবে, ও নবী তেলাওয়াত বন্ধ করেন। আমার নবী তেলাওয়াত বন্ধ করে দেবে। যখন তেলাওয়াত বন্ধ করবে, মানুষ লাফ দিয়ে দাঁড়িয়ে যাবে, ও জিবরাইল তোমার দোহাই লাগে, তেলাওয়াত তুমি বন্ধ কইরো না, আমরা একটু শুনতে চাই। জিবরাইল ডেকে বলবে, তোমাদের তো খবর নাই, তোমরা কবে তোমাদের জান্নাত থেকে বের হয়েছো? তোমাদের বিবিরা তোমাদের জন্য জান্নাতে অপেক্ষা করে। এত লম্বা সময় নেওয়া যাবে না। তাহলে তোমরা নবী মুহাম্মাদের তেলাওয়াত শুনে এমন হয়ে গেছো, তাহলে যে আল্লাহ নবী মুহাম্মাদের উপরে কোরআন নাযিল করেছে, ওই আল্লাহর তেলাওয়াত কি তোমরা শুনবা না? তোমরা কি আল্লাহর তেলাওয়াত শুনবা না? তোমরা কি আল্লাহর বক্তব্য শুনবা না? মানুষ বলবে, হ্যাঁ অবশ্যই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি নূরের এই তার পর্দাগুলো সরিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার সামনে আসবে। আল্লাহু আকবার বলেন না? হায় হায়, সেদিন কেমন হবে? ওই যে কেমনে বুঝাবো? নিজের চোখে আল্লাহকে দেখবো, নিজের চোখে আল্লাহর পাশে আমার নবীকে দেখবো। ওই দিনে কেমনটা হবে রে ভাই, কিভাবে বুঝাবো ওই দিনের আনন্দ? ওই দিনটা একজন মুসলমানের জন্য, জান্নাতীর জন্য কত বড় উপহার। কেমনে বুঝাই? হায় কেমনে বুঝাই? এখন আল্লাহ চলে আসবে, আল্লাহর চেহারা আর কি বলবো ভাই, আল্লাহ কিভাবে? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে শুরু করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর তেলাওয়াত শেষ হওয়ার পরে আমার আল্লাহ নিজে তেলাওয়াত করবে সূরাতুল আর রহমান। আছে না নাই? কিন্তু একটু ভিন্নতা হবে। আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কিন্তু সেই দিন আমরা পড়ি আর রহমান, তিনি আল্লাহ। কেন? আমরা তো আল্লাহকে দেখি নাই, দেখছি? কথা বলেন। তিনি আল্লাহ, আর রহমান তিনি দয়ালু। আর রহমান খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছে। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি বয়ান শিক্ষা দিয়েছে। এইভাবে আমরা পড়ি। সেই দিন তো আল্লাহ কাকে বলবে? তিনি। আল্লাহর বলার দরকার আছে? এখন আল্লাহ নিজে বলবে আনার রহমান। আল্লাহ বলবে তোমরা সারা জীবন পড়েছ তিনি আল্লাহ, আনার রহমান, আজকে আমি সেই আল্লাহ। আল্লাহু আকবার। হায় হায়, সেই দিন কেমন হবে? আল্লাহ যখন তেলাওয়াত করবে, মানুষগুলো মুরগির মতো গলা কাটা মুরগি যেভাবে লাফায়, জান্নাতি মানুষগুলো আল্লাহর তেলাওয়াত শুনে পাগল পারা লাফাতে থাকে। হায় হায়, কেমন তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত ভাই। সেই দিন তো আল্লাহ নিজে তেলাওয়াত করবে। যেহেতু সময় আছে 1 মিনিটে বলে দিচ্ছি।
আল্লাহর তেলাওয়াত কেমন হবে একটু ধারণা। সামান্য দুনিয়াতে যদি মানুষই তেলাওয়াত করে, ওই তেলাওয়াত শুনে মানুষ তার হুঁশ হারিয়ে ফেলে, এমন ইতিহাস পৃথিবী দেখেছে। আপনার এই 2000 সালের পূর্বে মেবি 1998 সালের দিকে পুরা বিশ্বব্যাপী আপনারা সবাই যাবেন, সবাই জানেন, বাড়িতে গিয়ে নেটে সার্চ দেবেন, আপনারা সবাই পেয়ে যাবেন। পুরা বিশ্বব্যাপী একটা কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীতে যত ধর্ম আছে তারা পরীক্ষা করে দেখবে সবচাইতে কোন ধর্মের কথা বেশি সুন্দর। আল্লাহু আকবার বলেন। এরা পরীক্ষা করবে। বিশ্বের বড় বড় বিচারক গুলোকে একত্রিত করা হয়েছে, সারা বিশ্বের সমস্ত ধর্মের মানুষগুলোকে একত্রিত করা হয়েছে। আমাদের মুসলমানদের পক্ষ থেকে আমাদের মুসলমানদের সংবিধান, আমাদের মুসলমানদের গাইডলাইন এই কোরআন থেকে তেলাওয়াত করার জন্য চয়েস করা হয়েছে কারি আব্দুল বাসেত। নাম শুনছেন আপনারা? কারি আব্দুল বাসেত। ঘুম না ধরলে বাড়িতে গিয়ে সার্চ দিবেন কারি আব্দুল বাসেত। ভাই তুমি কেন অযথা গান বাজনা শুনে ঘুমাও? এই কারি আব্দুল বাসেতের তেলাওয়াতটা তুমি একবার শুনবা, তুমি যে কোন সময় কোথায় চলে গেছে তুমি বুঝতেই পারবা না। কারি আব্দুল বাসেত মুসলমানদের পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করবে, অর্থাৎ মুসলমানের ধর্ম যে সবচেয়ে উপরে সেটা প্রমাণ করবে। ত্রিপিটক থেকে, গীতা থেকে, বাইবেল থেকে সব ধর্মের পণ্ডিতরা আসছে তাদের ধর্মের কথা ভালোভাবে উপস্থাপনা করার জন্য। বিচারক বসে আছে, বিচারকের কাছে দুইটা বাটন দেওয়া হয়েছে, একটা গ্রিন বাটন আর একটা রেড বাটন। যখন গ্রিন বাটন চাপবে তখন তিনি শুরু করবে, যখন রেড বাটন চাপবে তখন তিনি শেষ করে দেবে। এখন প্রথমে খ্রিস্টানদের একজন উঠছে, সময় দেওয়া হয়েছে 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। তাদের কিতাব থেকে পড়তে শুরু করেছে, 10 মিনিট শেষ। ইউর টাইম ইজ ফিনিশড, আউট, তুমি যাও। 10 মিনিট শেষ। নেক্সট আরেকজন আসবে, ত্রিপিটক আসবে 10 মিনিট, বাইবেল, গীতা সব যখন আসবে, সব আসার পরে 7 নম্বরে মুসলমানদের কথা এসেছে। সারা বিশ্বের মুসলমান গুলো মসজিদে বসে আছে, আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ আজকে তোমার ধর্ম, তোমার ইসলামের তুমি বিজয় দান করো। সবাই দোয়া করতেছে যে আজকে আল্লাহ যদি আমরা হেরে যাই আমাদের তো মান সম্মান চলে যাবে। আল্লাহ তোমার ধর্ম, তুমিই তো বলেছো এই কোরআনকে নাজিল করেছো, তুমি হেফাজত করবা তুমি। আল্লাহ তুমি যে কোনো ভাবে এর মর্যাদা সব ধর্মের উপরে তুমি এর মর্যাদা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। 7 নম্বরে কারি আব্দুল বাসেত কে ডাকা হয়েছে। কারি আব্দুল বাসেত বসে গিয়েছে, বিচারক গ্রিন বাটন চেপে দিয়েছে, কারি আব্দুল বাসেত স্টার্ট, তুমি শুরু করে দাও। কারি আব্দুল বাসেত বসে গিয়েছে, বসে যাওয়ার পরে গলা কি করে, গলা ঠিক করে, আবার জামা ঠিক করে, মানে গলা, মানে কারিদের একটা আলাদা ভাব আছে, সবার একটা ভাব থাকে। কিন্তু টাইম কয় মিনিট? আওয়াজ দিয়ে বলেন। এখন সারা বিশ্বের মুসলমান যারা দেখতেছে টিভিতে বিভিন্ন জায়গায়, এরা শুধু গালাগালি পারে। এদের বসেছে কে? এদের সময় সম্পর্কে ধারণাই নাই। মাত্র 10 মিনিট সময়। এ লোক তো গলা ঠিক করতে করতে 3 মিনিট পার করে দিয়েছে। সময় আছে কয় মিনিট? এখন কানের ভিতরে হাত দিচ্ছে, লম্বা টান দিবে, এভাবে কানের ভিতরে টান দিতে দিতে মাইক ধরতে ধরতে আর 2 মিনিট শেষ। কয় মিনিট আছে? উপস্থিত যারা মুসলমান গুলো আছে খালি গুতাগুতি করে, এরা দাওয়াত দিল কে? 10 মিনিট সময় লম্বা করে শুরু করবে, আরে গলা ঠিক করতে করতে 5 মিনিট পরে দাওয়াত দিছে কে? মুসলমানদের তো ইজ্জত শেষ করবো। কারি আব্দুল বাসেত নিচের দিকে মাথাটা দিছে, মাথা দেওয়ার পরে কি যেন মুস্কি মুস্কি কি যেন মুখের ভিতর থেকে বলে। পরবর্তীতে তাকে যখন বলা হলো আপনি নিচের দিকে মাথা দিয়ে আপনার মুখটা নাড়াতে দেখলাম, আপনি সেই সময় কি বলেছিলেন? কারি আব্দুল বাসেত থেকে বলে,
আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করব আমি 5 মিনিটে কি হয়? আল্লাহ শুরু করলাম আমি, শেষ করে দিও তুমি। আল্লাহু আকবার। এই বলে কারি আব্দুল বাসেত শুরু করে দিয়েছে, আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহু আকবার। কারি আব্দুল বাসেত লম্বা শুরু করে দিয়েছে। আর রহমান যখন কোরআনের এই টান্দা শুরু করে দিয়েছে, যত উপস্থিত মানুষ ছিল কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুনে সবাই কেমন যেন এক নজরে তাকায় আছে, কারো কোনো হুঁশ নেই, শুনতেইছে। এখন কারি আব্দুল বাসেত আরো লম্বা, আরো সুন্দর করে পড়তে শুরু করছে। অর্থাৎ তার গলার ভিতরে আল্লাহ যে ওই সময় কি এমন সুন্দর সুর দিছিল, এটা আল্লাহ সেই ভালোবাসা জানবে, আল্লাহ সেই ভালো জানবে। এমন তেলাওয়াত শুরু করতে, তেলাওয়াত করতে করতে 35 মিনিট শেষ। আল্লাহু আকবার বলেন না। সময় কয় মিনিট? 10 মিনিট সময় দিয়েছিল, সময় হয়েছে কয় মিনিট? 35 মিনিট। কারি আব্দুল বাসেত ঘড়ির দিকে তাকায়, 35 মিনিট হয়ে গেছে, কিন্তু আমার তো রেড বাটন চাপেন, আমার তো নামতে হয় না। দরকার নাই, নাম্বার যে পর্যন্ত করবো না আমি চালাইছি। আবার শুরু করছে, আর রহমান এমন তেলাওয়াত শুরু করছে, পুরা 40 মিনিট শেষ। আল্লাহু আকবার বলেন না। এখন যখন 40 মিনিট হয়েছে, একজন খ্রিস্টানের কেমন যেন সজাগ ফিরে এসেছে। খ্রিস্টান ঘড়ির দিকে তাকায় দেখে কারি আব্দুল বাসেত সে পড়বে 10 মিনিট হয়ে গেছে, 40 মিনিট। দৌড়ে চলে গেছে সভাপতির কাছে, বিচারকের কাছে। হ্যালো স্যার, হ্যালো স্যার। স্যার শুনতে, স্যারের কোনো হুঁশ নাই। হুঁশ নিয়েছে কে? আমার দেওয়ার কে? স্যারের কোনো হুঁশ নাই। জোরে করে ধাক্কা দিচ্ছে, হ্যালো স্যার। Hey you touch me? এই তুমি আমাকে টাচ করলে, ধাক্কা দিলা মানে? আমি একজন বিচারক, আমি জাস্টিস ম্যান, আর ইউ আর নরমাল পারসন। তুমি আমাকে টাচ করলে, ধাক্কা দিলা, এত বড় সাহস। স্যার প্লিজ স্যার, সরি স্যার, প্লিজ লুক এট দ্য টাইম। স্যার ঘড়ির দিকে তাকান না। আপনি খ্রিস্টান দিয়েছেন 10 মিনিট, বাইবেল, ত্রিপিটক, গীতা সবাই দিয়েছেন 10 মিনিট। স্যার আপনি কেন মুসলমানের 40 মিনিট দিলেন? আল্লাহু আকবার বলেন না। ঘড়ির দিকে তাকায় দেখে 40 মিনিট। এখন স্যার খালি রেড বাটন টিপতে শুরু করছে। এই কারি আব্দুল বাসেত প্লিজ স্টপ, কারি আব্দুল বাসেত থামো, তাড়াতাড়ি থামো, তোমার টাইম শেষ, তোমার টাইম শেষ। কারি আব্দুল বাসেত আরো লম্বা করে টান শুরু করছে। টাইম তো শেষই, লম্বা টান দিয়ে নেই। টাইম যখন এই বিচারক যখন বলতে শুরু করছে, কারি আব্দুল বাসেত তোমার টাইম শেষ, তুমি নামো, তুমি নামো, তুমি তোমার তেলাওয়াত বন্ধ করো। তখন ওই মসজিদে যত মানুষ ছিল সবার জ্ঞান ফিরে আসছে। যখন কারি আব্দুল বাসেতকে বলা হচ্ছে আপনি তেলাওয়াত বন্ধ করেন, আপনি নেমে যান, আপনি নেমে যান, এটা আন্তর্জাতিক কনফারেন্স, সারা বিশ্বের মানুষ দেখতেছে, আপনি সময় বেশি নিয়ে ফেলেছেন, আপনি নামেন, আপনার টাইম ফিনিশ। যখন কারি আব্দুল বাসেতকে এই কথা বলা হচ্ছে, পিছন থেকে লাফ দিয়ে 80 জন খ্রিস্টান দাঁড়িয়ে গেছে। কারি আব্দুল বাসেত আপনি আপনার তেলাওয়াত বন্ধ করবেন না, আপনার তেলাওয়াত বন্ধ করবেন না। এই তেলাওয়াত এত সুন্দর, এই তেলাওয়াত পৃথিবীর মানুষের হতে পারে না। যখন কারি আব্দুল বাসেত তেলাওয়াত বন্ধ করেছে, 80 জন খ্রিস্টান দাঁড়িয়ে কারি আব্দুল বাসেতকে ডেকে বলে, এতদিন যেহেতু ছিলাম আমরা অন্য ধর্মে, আজকে আপনার মুখে আর রহমান সূরা কোরআন শুনে আমরা বুঝতে পারলাম আপনার ইসলাম সত্য, আপনার আল্লাহ সত্য, আপনার কোরআন সত্য। আমরা 80 জন খ্রিস্টান আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাই। এটা হচ্ছে দুনিয়ার কারিশমা, এটা হচ্ছে দুনিয়ার মুআজিজা। তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ কি মুআজিজা দেখাবে? আল্লাহু আকবার বলেন না। আমার ভাই, আমার বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, পুরা মানুষগুলো পাগল করা হয়ে যাবে। এই মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, কারো কোনো হুঁশ থাকবে না। এখন জিবরাইল চুপ করে পরে শুধু আল্লাহর কাছে নোটিশ দেবে, টোকেন দেবে। দেখবেন বক্তা যখন বয়ান করে তাকে টোকেন দেওয়া হয়, আপনার সময় 10 মিনিট শেষ করে দেন,
এরকম টোকেন দেয় না? জিবরাইল আল্লাহ কিছু টোকেন দেবে। টোকেন যখন দিচ্ছে, টোকেন দেওয়ার পরে আল্লাহ এক পর্যায়ে তেলাওয়াত বন্ধ করে দেবে। যখন তেলাওয়াত বন্ধ করে দেবে, যত মানুষ যেখানে ছিল সব মানুষ পাগল পাগল হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ আল্লাহ আপনি তেলাওয়াত বন্ধ করবেন না, আল্লাহ একটু শুনতে চাই। আল্লাহ মাত্র তো শুরু করলেন, আল্লাহ ডেকে বলবে তোমাদের হুঁশ আছে? তোমরা কবে শুরু করেছো? হাজার হাজার বছর চলে গেছে, তোমরা এই তেলাওয়াত শুনতেছো, তোমাদের হুঁশ নাই। আল্লাহু আকবার বলেন না, তোমাদের হুঁশ নাই। ওইদিকে দেখো আমার কাছে কত টোকেন আসছে, তোমাদের বিবিরা জান্নাতের ভিতরে তোমাদের জন্য অপেক্ষা করতেছে, তোমাদের জান্নাতে যেতে হবে। তখন এই জান্নাতীদেরকে ফেরত দেওয়া হবে। এই জান্নাতীগণ যখন আল্লাহর এখান থেকে সংক্ষিপ্ত করে দিচ্ছি, আল্লাহর মজলিস থেকে যখন চলে যাবে, জান্নাতের ভিতরে গিয়ে ঢুকবে। জান্নাতের ভিতরে গিয়ে যখন ঢুকবে, দরজা যখন নক করবে, ঘরের স্ত্রী দরজাটা খুলে সঙ্গে সঙ্গে লাগাই দিবে। অর্থাৎ অচেনা লোক যদি আপনার ঘরে ঢুকে, আপনার স্ত্রী ঘরে একা, সে কি ঢুকতে দেবে? আওয়াজ দেবে বলেন। মনে করতে হয়তো আমার ঘরে তো কেউ আসার কথা না, যেহেতু কলিং গেট অর্থাৎ নক করেছে, আমার স্বামী এসেছে, এই চিন্তা ভাবনা করে দরজা খুলে দেবে। দরজা খোলার সঙ্গে সঙ্গে লাগাই দেবে। তুমি দরজা লাগাইলে কেন? দরজা খুলো। আপনি কে? জান্নাতের ভিতরে নারীরা আর চিনবে না। আপনি কে মানে? তুমি আমাকে চিনো না, আমি তোমার স্বামী। এটা কি বলেন? না, আমার স্বামী তো একটু কালো ছিল, আমার স্বামী তো একটু বাটো ছিল, এক একজন এক এক রকম কথা বলবে। আমি তো তোমার স্বামী। বলেন না, আপনি তো আমার স্বামী হতে পারেন না। আপনি যদি আমার স্বামী হন, আপনি এত সুন্দর কিভাবে বলেন? আল্লাহু আকবার বলেন। এত সুন্দর কিভাবে? তখন বলবে তুমি জানো না আমি কার দরবারে গিয়েছিলাম? আমি ওই আল্লাহর দরবারে গিয়েছিলাম। আল্লাহর দরবারে যখন ঢুকেছি, মেশক আম্বরের ওই যে একটা বৃষ্টি ছিল, ওই মেশক আম্বরের পানি দিয়ে আমাকে ধুয়ে আমার শরীর এমন গান করে দিয়েছে, আর আমার চেহারা সুরত এমন সুন্দর করে দিয়েছে, কেননা আমি তো আল্লাহর কাছে যাব। আল্লাহু আকবার বলেন না। এই নিয়ামত দিয়েছে ও, তাই ঢুকছে। ঢুকার পরে এখন জান্নাতি মাদের মনটাও নরম হয়ে যাবে, মনটাও ছোট হয়ে যাবে। আপনি আল্লাহর কাছ থেকে আসলেন, কত নিয়ামত আপনি পাইলেন। আল্লাহ দেখতে কেমন একটু বললেন তো? স্বামীর কাছ থেকে জিজ্ঞাসা করবেন। আপনারা যখন বাড়ি যাবেন, আমার মারাও কিন্তু জিজ্ঞাসা করবে ও আজ কিরকম হইল আজকে, কথা বলেন তো। জান্নাতে আল্লাহর সাথে দেখা করে আসার পরে ওই মা ওখানেও জিজ্ঞাসা করবে, এই আল্লাহ দেখতে কেমন, আমার নবীরা ভাই দেখতে কেমন, কি কি করলো? আল্লাহু আকবার বলেন না। পরে বলবে আল্লাহ তো এমন এমন, মনটা নরম হয়ে যাবে মাদের। তোমরা আল্লাহকে দেখলাম, তোমরা দুনিয়াতেও আল্লাহ, তোমরা দুনিয়াতেও ঘোরাফেরা করছো, আবার এখানেও আল্লাহকে দেখলাম। আমরা আল্লাহকে আমাদেরকে দেখতে দেবে না, আমাদেরকে দাওয়াত কবে দেবে? আল্লাহ আমাদের দাওয়াত কবে দেবে? আল্লাহ সব জানেন কি জানেন না? আমার দিয়ে বলেন জানেন কি জানেন না? আল্লাহ তো সব জানেন। আল্লাহ এই মহিলাদের বাক্যকে আল্লাহ আবার জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেবে, ও মানুষ, ও জিবরাইল ওই মাদেরকে বলে দাও, এই মা গুলো দুনিয়াতে ঘরের ভিতরে বন্দী ছিল আমি আল্লাহকে খুশি করার জন্য। এই মা গুলো পর্দা করেছে আমি আল্লাহকে খুশি করার জন্য। আর আমি আল্লাহ তাদেরকে আজকে আমি পুরস্কৃত করব। কেমন পুরস্কার জানো না? তোমরা আমার কাছে এসে আমার দিদার লাভ করেছো, আর আমি আল্লাহ নিজে গিয়ে ওই মাদের দিদার লাভ করব। কেমন নিয়ামত মাদেরকে দিয়েছে। আমরা গিয়েছি আল্লাহর সাথে দেখা করার জন্য, আর আল্লাহ নিজে মাদের সাথে এসে দেখা করবে। আল্লাহু আকবার বলেন না। অথচ মারা এটা বুঝে না। এখন কেমন যেন আগেকার মায়েরা যতটুকু বুঝতো, এখনকার মায়েরা একটু কম বুঝে, কথা বলেন। যদি কম নাই বুঝতো, তাহলে আজকে শহরে বন্দরে সমস্ত জায়গায় এই স্লোগান মুসলমান দেখতো না, সমান অধিকার চাই, সমান অধিকার চাই, পুরুষ নারী সমান অধিকার। আছে না নেই? কথা বলে আছে না নাই?
আরে আরে ভাই, এটা কেমন হলো? আল্লাহ ইসলামে তোমাদের মর্যাদা দিয়েছে পুরুষদের থেকে বেশি, আর এরা বলে সমান অধিকার। এটা কি তাহলে তাদের অজ্ঞতা, মূর্খতা ছাড়া আর কিছু বলেন না? আমার মা, আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি যদি আল্লাহর ওই জান্নাতে যেতে চান, তাহলে সংক্ষিপ্ত সময় 5টি আমলের কথা বলে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেন, একদিন মা আয়েশা ফাতেমা রাসূলকে ডেকে বলে, আব্বু, আপনার কাছে একটা তথ্য জানতে চাই। বলে কি? বলে, আব্বু বলেন তো, জান্নাতে কোন কোন মহিলা ঢুকবে যাদেরকে আল্লাহ দুনিয়া থেকে সুসংবাদ দিয়েছে? রাসূল ডেকে বললেন, মা, জান্নাতে এমন 5 জন মহিলা থাকবে, এই 5 জন মহিলাকে আল্লাহ, এই 5 জন মহিলা যে জান্নাতে খুশি, যখন খুশি ঢুকতে পারবে, হাসতে হাসতে, আল্লাহ বাধা দেবে না। সুবহানাল্লাহ বলে। কেমন মর্যাদা! ফাতেমা ডেকে বলে, আব্বু, ওই মহিলাগুলো কারা? এখন রাসূল ডেকে বলে, মা, 1 নম্বরে তোমার মা খাদিজা। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে কে? 2 নম্বরে হচ্ছে মা ফিরআউনের স্ত্রী আসিয়া। 3 নম্বরে কে? মা 3 নম্বরে তুমি আমার কলিজার টুকরা ফাতেমা। আপু 4 নম্বরে কে? 4 নম্বরে হচ্ছে গিয়া বিবি মারিয়াম। আব্বু 5 নম্বরে কে? 5 নম্বরে হচ্ছে গিয়া সুমাইয়া। এই মানুষগুলো আল্লাহর জান্নাতে হাসতে হাসতে জান্নাতে যাবে। যখন এই কথা বললেন, একটু পরে আমার নবীর মুখটা আবার মলিন হয়ে গেল। এই আমার নবীর মুখটা যখন মলিন হয়ে গেছে, আমি আগেই বলেছিলাম, বলেন তো আমার নবীকে খুশি করেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহ 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 বলেন না, আল্লাহ আল্লাহ মুমিন, আল্লাহ আল্লাহ বলেন না, আল্লাহ আল্লাহ মুমিন, আল্লাহ আল্লাহ বলেন না। ভালো লাগে না? আল্লাহর নাম নিতে ভালো লাগে না? বলেন না, আল্লাহ আল্লাহ মুমিন, আল্লাহ 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 মুমিন, আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম নিতে ভালো লাগে কি লাগে না? আল্লাহর নামের জিকিরে মজা আছে না? নেই? আল্লাহর নামের জিকিরে তো মজা আছে। তাহলে আল্লাহর জিকির বাদ দিয়ে অন্যের জিকির কেন করেন? অন্যের জিকির নাই? বাবা, পোলাপানকে এখনকার জিকির বেশি জানে। কত রকম জিকির ভাই। বটবৃক্ষের নিচে গেলাম, ছায়া পাইলাম, দাদাগির দুলাগে আপন কর্ম দোষের সঙ্গী তোমার গেলাম, মনে লাই হরিয়া যাইতাম বাঙ্গা বাড়ি। আপনি আসে না? আরে ভাই, না করলে কোনো কিছু করার নাই। কথা খারাপ লাগলেও বাস্তব। যেখানে আপনি আল্লাহর নামের জিকির করবেন, আল্লাহ খুশি হবে। কিন্তু এই সমস্ত জিকির করে সমাজে দেওয়া মানে শয়তানকে খুশি করা। কথা বলেন, হুকু কি আমার জিকির? কথা বলেন না, হুকু কি জিকির? আমরা জিকির করবো কার নামে? জিকির হবে কার নামে? একটু সুন্দর করে বলেন না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। ঠিক কিনা? আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ। আপনাদের জন্য 2টি লাইন আমি বলে দিচ্ছি।
দিচ্ছি